আসসালামাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর জ্যামিতি নিয়ে আলোচনা করব। আর অনেকে মনে করে যে জ্যামিতি খুব কঠিন সমস্যা বলে মনে করে, কিন্তু আসলে জ্যামিতি সমস্যা বলতে কিছুই নেই। আর তোমাদের মধ্যে যদি জ্যামিতির যে বেসিকগুলো জানার প্রয়োজন, এগুলো যদি ক্লিয়ার থাকে দেখবে খুব সহজভাবে হয়ে যাবে। আজকে আমরা যে জ্যামিতিটা আমি তোমাদের সামনে দেখাবো সলিউশন করে, এটার মধ্যে তেমন কোনো সূত্র নেই, হালকা একটু কিছু পয়েন্ট আছে। যেমন এখানে জানতে হবে যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তো এইটুকুই। এটা তো তেমন কোনো জটিল বা কমপ্লেক্স কোনো ফর্মুলা নয়। ঘটনা হলো যে ব্যাপারটা হলো, তোমরা যদি একটু মনোযোগ সহকারে যদি এটা বোঝার চেষ্টা করো দেখবে যে খুব সহজভাবে বুঝতে পারবে। তাহলে আমার ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে খুব সহজভাবে বুঝতে পারবে। ততক্ষণে আমার সাথে তোমরা থাকবে। আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখো তা আমি বোর্ডে লিখে রাখছি। কিন্তু এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ডি একটি বিন্দু, প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার বিডি প্লাস ডিসি। এখন এই প্রশ্ন সাপেক্ষে চিত্রটা কি হবে তা আমি ডান পাশে অঙ্কন করে নিচ্ছি। এবিসি একটা ত্রিভুজ, আর এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ডি একটা বিন্দু। তাহলে বিডি এবং বিসি যোগ করে দিলাম, তারপরে এটা এই পর্যন্ত বর্ধিত করা হলো। এখন আমরা আলোচনা চলে যাই। প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিই, প্রশ্নের মধ্যে যা আছে তাই। বিশেষ নির্বাচন ত্রিভুজ এ বি সি এর অভ্যন্তরে ডি একটি বিন্দু, বিডি ও ডিসি যোগ করি। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার বিডি প্লাস ডিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। হালকা একটু অঙ্কন আছে, অঙ্কনটা সেরে নেই। অঙ্কন, এই বিডি কে ই পর্যন্ত বর্ধিত করি, বিডি কে ই পর্যন্ত বর্ধিত করি, যেন উহা এ সি কে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা এখানে ত্রিভুজ নেব এ বি ই। এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি প্লাস এ ই গ্রেটার বি। ত্রিভুজ এ বি ই এ মধ্যে কি পাই? এ বি প্লাস এ ই গ্রেটার বি ই। এ বি প্লাস এ ই গ্রেটার বি কে আমরা ভেঙে ভেঙে কি লিখতে পারি? বি কে বিটি যোগ ডি, বিটি যোগ ডি। আবার এরপর আমরা ত্রিভুজ নেব সি ডি ই এর মধ্যে ডি প্লাস সি। আবার ত্রিভুজ সি ডি
ই এ মধ্যে ডিই প্লাস সি গ্রেটার ডিসি ডিসি সমীকরণ 2 হিসেবে রাখলাম। তাহলে এখন 1 আর 2 যোগ করে তাহলে শেষ হয়ে যাবে। এখন ডান পাশে একটু চলে আসি। এখন 1 যোগ কত 2 হতে হয়। এখন যদি যোগ করি বামের গুলো বামে যোগ হবে আর ডান গুলো ডান পাশে যোগ হবে। তাহলে এখানে আমরা কি পাই 1 নম্বরে ab প্লাস এবি প্লাস এই 2 নম্বরে বামে আছে ডি প্লাস সি ই গ্রেটার চিহ্ন দিলাম। 1 নম্বরে ডান পাশে আছে বি না বিডি যোগ ডি ই প্লাস 2 নম্বরে ডাইনে আছে ডিসি তাহলে বা আমরা উভয় পক্ষ থেকে ডি বাদ দিতে পারি। তাহলে এখানে থাকবে এবি প্লাস এই প্লাস সিই সাজিয়ে লিখলাম ব্র্যাকেটের মধ্যে গ্রেটার, যেহেতু উভয় পাশে ডিই আর ডি চলে যায় ওই পাশে নিয়ে গেলে প্লাস মাইনাসে কাটা যায়। তাহলে এখানে থাকে ডান পাশে থাকে বিডি প্লাস ডিসি বা এবি প্লাস, এখন আমরা এই প্লাস সি এটার এটা যোগ করলে আমরা ডাইরেক্ট পাই এসি গ্রেটার বিডি প্লাস ডিসি। অতএব হয়ে গেল এবি প্লাস এসি গ্রেটার বিডি প্লাস ডিসি। আমাদের প্রমাণ চলে এসেছে। হ্যাঁ, হয়ে গেছে প্রমাণিত। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্টস জানিয়ে দেবে আর সেই সাথে একটা লাইক দিয়ে দেবে। আর যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেলে দেখেছো বা দেখতেছো তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আরো বেশি বেশি ধন্যবাদ। যারা আমার এই চ্যানেলটাতে এখনো যারা নতুন সাবস্ক্রাইব করে নাই তো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।